গলসির গরম্বা অন্নপূর্ণা ক্লাবের উদ্যোগে দুস্থদের বস্ত্র বিতরণ করা হলো। অন্নপূর্ণা পুজো উপলক্ষেই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা গেছে এদিন সন্ধ্যায় গরম্বা এলাকার প্রায় 200 জন দুস্থ অসহায় পুরুষ, মহিলা ও শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা, কর্মাধ্যক্ষ কৌশিক শাম ও সান্ত্বনা বাগদি সহ ক্লাবের সদস্য এলাকার অনেকেই। এই মহতে উদ্যোগে ক্লাবের সম্পাদক লক্ষ্মীনারায়ণ বাগদি জানান, আমাদের এলাকায় অনেক অসহায় মানুষ রয়েছেন, তাদের সাহায্য করতে আমরা প্রতি বছর এই উদ্যোগ গ্রহণ করি এবং এবছরও সাধ্যমতে বস্ত্র বিতরণ করলাম। অনুষ্ঠানে আগত অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানান। গলসি থেকে পরিতোষশীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আজকে এই মহতী অনুষ্ঠানে আমরা আসতে পেরে আমরা ভীষণ খুশি। আমাদের মধ্যে রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া লিলি মোল্লা মহাশয়া থেকে শুরু করে আমাদের মৎস্য প্রাণীর কর্মাধ্যক্ষ সান্ত্বনা বাগদি মহাশয়া, এই গ্রামের পঞ্চায়েত সদস্য মুনমুন অধিকারী, আর সবচেয়ে বলার যেটা হচ্ছে এই যে উদ্যোগ, এই উদ্যোগে অন্নপূর্ণা ক্লাবের সম্পাদক তথা এই পঞ্চায়েত সমিতির মেম্বার লক্ষ্মীনারায়ণ বাগদি, তাছাড়া এই গ্রাম পঞ্চায়েতের সদস্য তাপস সেন, বিশিষ্ট সমাজসেবী আমাদের রয়েছেন নবেন্দু কোনার, আর এক পঞ্চায়েত সদস্য আমাদের রয়েছেন আমাদের মল্লিকপুর গ্রাম সভার কালু রোহিদাস মহাশয়। এই সকলকে নিয়ে আমরা এই মহতী অনুষ্ঠানে আসতে পেরে আমরা ভীষণ খুশি। আমরা ধন্যবাদ জানাবো অন্নপূর্ণা ক্লাবকে যে এই নবান্ন উৎসবে বস্ত্রদানের মাধ্যমে খেটে খাওয়া দিনমজুরদের কাছে আমাদের অন্নপূর্ণা ক্লাব তথা আমাদের এই গ্রামের যে বিশিষ্ট যারা রয়েছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের যে একাগ্রতা এই বস্ত্রদান অনুষ্ঠান, এটা খুবই মহতী অনুষ্ঠান। এই মহতী অনুষ্ঠান সুসম্পন্ন করে তথা গলসি 2 নম্বর ব্লকে যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ যারা রয়েছেন, এর দেখে তারা অগ্রণী ভূমিকা নেবেন যাতে আরও বস্ত্রদান করা যায়। এইভাবে দুস্থ মানুষকে, বিশেষ করে শীতকালে শীতবস্ত্র, বস্ত্র এইগুলো দিলে সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর মানুষদের পক্ষে ভীষণ ভালো হয়। কতজনকে দেওয়া হলো? মোটামুটি 200 জনের ওপর বস্ত্র, শীতবস্ত্র প্রদান হচ্ছে আজকে। কর্মসূচি ছিল অন্নপূর্ণা ক্লাবের পূজা উপলক্ষে আমরা কিছু দুস্থ অসহায় মানুষদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। কতজনকে দেওয়া হচ্ছে? মোটামুটি 200 জনকে। আর কি অনুষ্ঠান রাখা হচ্ছে? আজকের পরও আমাদের একটা নৃত্য সঙ্গীত অনুষ্ঠান আছে। কতদিন থেকে এখানে অনুষ্ঠান চলছে? এই অনুষ্ঠানটা মোটামুটি প্রায় 20 বছর যাবত এটা এইভাবে চলে যাচ্ছে। হ্যাঁ। অন্নপূর্ণা পুজো উপলক্ষে আর কি করা হচ্ছে? এরপরও 2টো অনুষ্ঠান, কালকে আমাদের একটা অনুষ্ঠান আছে। তাছাড়াও আমাদের খাওয়ান দাওয়ানোর একটা ব্যবস্থা থাকে ক্লাবের পক্ষ থেকে। এই যে শীতের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা, গ্রামের মানুষরা কতটা উপকৃত হবে? আমাদের সব আমাদের যে গ্রাম বা আশেপাশে যে গ্রামগুলি আছে, খুবই অসহায় কিছু এখন দারিদ্র মানুষ এখন আছে। তো আমরা চেষ্টা প্রতি বছরই করি ক্লাবের পক্ষ থেকে সেসব মানুষের পাশে থাকার জন্য, সাহায্যে হাত বাড়িয়ে দেয়। আমাদের ক্লাবের যে সদস্য আছে তাদের খুব ভূমিকা ভালো, তারা তাদের পাশে দাঁড়ায়। আমার নাম লক্ষ্মীনারায়ণ বাগদি, গরম্বা অন্নপূর্ণা ক্লাবের সম্পাদক।